তো বন্ধুরা, এখন কোন মাস? জানুয়ারি। আর জানুয়ারি মানে কোন কাল? শীতকাল। আর শীতকাল মানে কি? পিকনিক। তো তোমাদের তো নিশ্চয়ই অনেকেরই এতদিনে 2-3 বার করে পিকনিক হয়ে গেছে, কিন্তু আমাদের এখনো একবারও হয়নি। তাই আমরা আজকে প্ল্যান করেছি সবাই মিলে বাড়িতেই পিকনিক করব। আর পিকনিক মানে তো বাইরেই ঘুরতে যাওয়া, নতুন নতুন জায়গা দেখা, কিন্তু আমরা সেই আনন্দটা বাড়িতেই উপভোগ করব। তো চলো এখন পিকনিকের আয়োজন শুরু করা যাক। তো সব কিছু শুরু করার আগে কি প্রয়োজন? মানি। তাই আমি যাচ্ছি মামির কাছে মানি কালেকশন করতে। হ্যাঁ, এই মামি হচ্ছে খুব সুন্দর সেলাইয়ের কাজ করে। এই দেখো তার মেশিন। তো মামির কাছে নিয়ে নিলাম। এখন এলাম আরেকটা মামির কাছে। এই মামির কাছেও নিয়ে নিলাম। আর ভাই বোনেরা দেখো এত উৎসুক, আমাদের অপেক্ষা না করেই ওরা পরিষ্কার করা শুরু করে দিয়েছে। আর বোন এদিকে সব লেপে মুছে দিল। আর আমি বসে গেছি বাজার খরচের লিস্ট বানাতে। কি কি আনতে হবে, কি কি মেনু হবে, সেগুলো আমি লিখছি। মামিরা আমাকে এক এক করে বলে দিচ্ছে আর আমি সেটা লিখে নিচ্ছি। তো রাতে পিকনিক হবে, এখন শীতের সময়, ঠান্ডা হাওয়া লাগবে, সেজন্য আমরা চারদিকটা বিছানার চাদর দিয়ে ঢেকে নিচ্ছি। আর গান বাজনা না হলে তো হয় না, তাই ভাই হোম থিয়েটার সেট করে দিয়ে বাজারে চলে গেল। আর দেখো ছোট্ট বোনটা কত খুশি পিকনিক হবে জন্য। ভাই বোনেরাও গান চালিয়ে অলরেডি নাচ শুরু করে দিয়েছে। আর এইদিকে রান্নার জন্য উনুনও জ্বালিয়ে দেওয়া হয়ে গেছে। আর আমরা সব কিছু ঝটপট করে সবাই মিলে রেডি করে নিচ্ছি। আর দেখো সদস্যদের মধ্যে এই ছোট্ট সদস্যটি কিন্তু অনেক অনেক খুশি। আর সবজি কাটতে কাটতে গাজর খাওয়ার ব্যাপারটা কিন্তু একটা আলাদাই ব্যাপার। এটা না খেলে যেন সবজি কাটাটা অসম্পূর্ণ থেকে যায়। এদিকে আরেক মামি বসে গেছে, এদিকে মাংসটাও ধুয়ে বেছে নিচ্ছে। এদিকে সবকিছু কেটে নেওয়া হয়ে গেছে, আলু, লঙ্কা। দেখো আমাদের বাড়িতে কিন্তু রাঁধুনির অভাব নেই, এক এক করে রাঁধুনি চেঞ্জ হচ্ছে, শুধু আমি বাদে। তাই আমাকে কি কাজে লেগে দিয়েছে বলো তো? মশলা বাটার কাজে। তাই আমি মশলাটা বেটে দিচ্ছি। আর ভাই দেখো আমার একটু কেয়ার নিচ্ছে। আর এইদিকে মামি গ্যাসে ফ্রাইটা বসিয়ে দিয়েছে, কারণ একটা উনুনে অনেকটা সময় লেগে যাবে, অনেক রাত হয়ে যাবে, তাই মামি আলাদা করে এখানে ফ্রাইটা করে নিচ্ছে। আর এইদিকে আরেক মামি মাংসটাকে মেখে নিচ্ছে। এখানে আমি একটু টেস্ট করে নিলাম। এটা হচ্ছে আমার দিদা। তো দিদা প্রসাদ নিয়ে এসছে, তাই আমাদেরকে সবাইকে দিচ্ছে সেগুলো। এদিকে মাংসটাও হয়ে গেছে, এদিকে ডিম। ছোট্ট বোনটার খিদে পেয়ে গেছে, তাই একে একটু ফ্রাই খাইয়ে দিচ্ছে। আর এত কিছুর মাঝখানে একটু নাচ গান না হলে হয়, সেজন্য একটু এনজয় করে নিলাম। আর মামিও সেটা থেকে স্থির থাকতে পারেনি। এদিকে মাংসটাও হয়ে গেছে। আর এইদিকে বেগুনের চপ করার জন্য বেসনটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছে। আর এইদিকে চলছে দেখো এদেরকে জাগিয়ে রাখার কত ক্রিয়া প্রক্রিয়া, কিন্তু তবু সাকসেস হয়নি। শেষ পর্যন্ত এরা শুয়েই পড়ছে, অনেক ক্লান্ত। এইদিকে গরম গরম বেগুনের চপ ভেজে নিচ্ছে। তো রান্না কমপ্লিট, মাংস, ডিম ফ্রাই, ডাল, সবজি। কেমন হয়েছে?
আমার মায়ের হাত কিরকম হয়েছে? বলো রান্না কেমন হয়েছে? বাবা বলো খুব ভালো হয়েছে। খুব ভালো। কেমন হয়েছে? আমার মায়ের হাতে রান্না বেস্ট, আমার বেস্ট, কি বলবো না। তাই তো ছোট্ট ভাই বোনেরা খেয়ে নিয়েছে, এখন বসে গেছে ভাইরা, বড় ভাইরা, মামারা সবাই এখন খেয়ে নেবে। আর আমি একটু পরিবেশন করে দিচ্ছি জল থালা এসব দিয়ে। তারপর মামাদের খাওয়া হয়ে গেলে তারপর আমরা খেতে বসবো। আমরাও বসে গেছি খেতে। তো অনেক মজা করলাম বন্ধুরা। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। টাটা।